তুরস্ক একদম সরাসরিভাবে তুরস্ক, আমরা তুরস্ককে অপারেশন দোস্ত যখন তাদের একেবারে বিধ্বংসী সেই ভূমিকম্প হয়েছিল, আমরা আমাদের ওষুধপত্র খাবার দাবার সব খাইয়েছি, আর তারা পাল্টা পাকিস্তানকে ড্রোন দিল আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। একদম তুরস্ক আছে এবং আমাদের পূর্বে একটা বড় দেশ আছে যারা সবসময় চীনের বন্ধু, তাই সেই পাকিস্তানের বন্ধু 80% তার আর্মামেন্ট অ্যামিউনিশন সমস্ত সেই দেশের ইউজ করে। তারা কিন্তু একদম মেঘনাদের মতন পুরো মেঘের পেছনে ভারতের বিরুদ্ধে কাজ করেছে এবং যাই হোক করতে পারে, ভারত কিন্তু অন্য দেশের অস্ত্র হয়তো ইউজ করেছে, ভারত কারোর হেল্প নেয়নি। ভারতের মেক ইন ইন্ডিয়া আজকে দেখিয়েছে ডিআরডিওর ড্রোনও কাজ করেছে এবং বিভিন্ন যে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সবার মুখে মুখে কথা চলছে, হ্যাঁ রাশিয়ান সিস্টেম S-400 বিরাট বিক্রি হবে এখন হোল ওয়ার্ল্ডে, কারণ S-400 মার্কেটিং বিরাট হয়েছে। কিন্তু আমাদের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাভ্যাক্স সিস্টেম এই সময় দেখা গেছে যে ভারতে যে এডিএস আছে এয়ার ডিফেন্স সিস্টেম তাকে কিন্তু ভেদ করতে পারা যায়নি। এই তুরস্কর যে 3rd গ্রেড যতগুলো সোনাগার ড্রোন এসেছিল অথবা PB-2 বাখতিয়ার কোম্পানির ড্রোন, সেগুলো কিন্তু কাজ করেনি, সেগুলো এডিএস সিস্টেম ভেদ করে ঢুকতে পারেনি। এবং পাকিস্তানের একটি জায়গায় একটা মিসাইল হয়তো স্ট্রাইক করেছিল, সেই মিসাইল আবদালি সিস্টেম আমরা এখনও জানি সবাই, সেটাও এডিএস ক্রস করতে। ভারতের এডিএস এত স্ট্রং এয়ার ডিফেন্স সিস্টেম, আমার মনে হয় বিশ্বের যে কোনো সামরিক বাহিনী একটা লেসন হবে ইন দ্য মিলিটারি হিস্ট্রি দ্যাট ভারতের দুটো জায়গায় একটা এয়ার ডিফেন্স সিস্টেম কীরকমভাবে কাজ করলো এবং ভারতে এয়ার সুপিরিয়রিটি যেভাবে রাফাল সু এবং মিসাইল এয়ার টু এয়ার অথবা এয়ার টু সারফেস যেভাবে কাজ করলো, আমার মনে হয় দিস উইল বি আ লেসন ইন দ্য ওয়ার্ল্ড মিলিটারি হিস্ট্রি যেটা ভারত থেকে জানবে। ওকে, আমি কর্নেল চৌধুরী আপনার কাছে আবার আসবো, কিন্তু আরেকটা ব্রেকিং নিয়ে নিতে চাই। অনেকের হয়তো মনে এই মুহূর্তে পাকিস্তানিদের হয়তো মনে হবে যে সংঘর্ষ বিরতির মানে হলো তারা ভিসা পেয়ে যাবে, তারা আবার পাকিস্তান থেকে ভারতে আসতে পারবে, তারা মেডিকেল ভিসা নিয়ে আসতে পারবে, তারা হয়তো এই মুহূর্তে জল পাবে না, তারা ম্যাক্সিমাম এই জলটি পেতে পারে। এইটুকু জল যদি চান পাকিস্তানিরা যারা দেখছেন তারা এইটুকু জল দেখুন, আনন্দ পান, ঘুমিয়ে পড়ুন। এর বেশি পাকিস্তানিরা আজ বা আগামী দিনেও জল পাবেন না। সিন্ধু জলবন্টন চুক্তি, সেই জলবন্টন চুক্তিটি নতুন করে খুলে দেওয়া হচ্ছে না বা ড্যামগুলি খুলে দেওয়া হচ্ছে না, সেই খবর আমরা ব্রেক করেছি। এরপর আমরা ব্রেক করতে চাই অফিসিয়ালি, সরাসরি আমরা যে খবর পাচ্ছি জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তের ব্রেকিং নিউজ যে ভিসাগুলো, সেই ভিসাগুলো নতুন করে রিনিউ করা হবে না। অর্থাৎ সংঘর্ষ বিরতি মানে নিষেধাজ্ঞা যেগুলো ছিল সেগুলো বহালই থাকবে, ভিসা যেগুলো বাতিল করা হয়েছিল সেগুলো নতুন করে দেওয়া হবে না। পাকিস্তানিদের স্বল্পমেয়াদী ভিসা আপাতত বন্ধই থাকছে, পাকিস্তানিরা ভারতে ঢুকতে পারবে না। সমস্ত ধরনের যে সিনেমা, পাকিস্তানি ক্রিকেটার, পাকিস্তানি অভিনেতা, তাদের প্রত্যেকের ওপর যে ব্যান, সেই নিষেধাজ্ঞা জারি থাকবে, বন্ধ থাকছে অন্যান্য বিষয়ও। কিন্তু ভয়ঙ্কর যে জায়গাটা, সেটা আমি কর্নেল চৌধুরী আপনার কাছে আসবো এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।